হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আজকের দেখো, জালে কিছুই পড়েনি, জাল গুড়ি নিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম একটা লোকের বাড়িতে, মানে পাশের বাড়িতেই মুগরি বসিয়েছিল, সেই মুগরিতে সাপ পড়েছিল। আর কি মোটা সাপটা দেখো, আর প্রচণ্ড মোটা, খুব বিষাক্ত সাপ। তাই অনেক লোক কাড়ি হয়ে গিয়েছিল বলে তাদের ছেলেটা কী করেছে, ওই পেপার চাপা দিয়ে দিয়েছিল। আর লোক দেখো, এখানে কত লোক কাড়ি হয়ে গেছে, আর কত লোক সবাই দেখতেইছে। এটা কিন্তু খুব বিষাক্ত সাপ, আরও মাথাতে ফোনা ছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, আজকের বোনের রেজিস্ট্রি ছিল, তাই রেজিস্ট্রিতে আমরা গিয়েছিলাম। আর দেখো, এইখানে আমরা বেরিয়েও পড়েছি রেজিস্ট্রি অফিসে যাব বলে। অনেকটা বেলাও হয়ে গিয়েছিল। আর এই দেখো আমরা যাচ্ছি, আর এইখানে আমরা চৈতন্যপুর চলে এসেছি। আর দেখো, চৈতন্যপুর থেকে আমরা এই হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি। বোন অসুস্থ, তাই বোনকে অনেকটা দেরি করে মানে টাইমটা দেওয়া হয়েছিল। আর যাওয়ার পরেই আমাদেরকে বেশি সময় বসিয়েও রাখেনি, সঙ্গে সঙ্গে করেও দিয়েছিল দেখো। আর এখানে সবাই আমরা যারা সাক্ষী, তারা এই সাক্ষীতে সই টই করে, এখানে দেখো আর একজন নতুন রেজিস্ট্রি, মানে এদের বিয়ে 7ই আগস্ট, আর এরা গিয়েছিল রেজিস্ট্রি হতে। আর এদেরকে এখানে মানে আইনত এখানে অনেক কিছু বলানো হয়েছিল, তাই এরা এখানে মানে বলতিছে। আর তারপর এরা এখানে কিন্তু এখানেই মালা বদলও করেছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকের রেজিস্ট্রি অফিসে কিন্তু নতুন নিয়ম জানা গেল যে ঠিক সোমবার থেকে নতুন নিয়মটা চালু হচ্ছে। যারা বিবাহিত, যাদের রেজিস্ট্রি ম্যারেজ এখনও পর্যন্ত হয়নি, তাদের রেজিস্ট্রি ম্যারেজ কিন্তু মানে বাধ্যতামূলক করতেই হবে। আর যদি নাই করে 10,000 টাকা জরিমানা করা হবে সরকার থেকে, নাকি এরকম নিয়ম করা হচ্ছে। আর এই দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে এই দেখো, এদের কিন্তু মালা বদলও হয়ে গেল। মালা বদল করে এরা দেখো, মানে এদের শেষের দিকে হয়ে গেছে। আর এরা একদম নতুন, এখনও এদের মধ্যে বিয়ে হয় নাই। আর আমাদের এদের করার পর আমাদেরকেও ছেড়ে দিয়েছিল। আর দেখো, এরা ফাইনালি অনেক দিনের অপেক্ষার পর এরা কিন্তু রেজিস্ট্রির কাগজটাও হাতে পেয়ে গেল। আর বোন খুব অসুস্থ, আর অনেক দেরিও হয়ে গিয়েছিল, প্রায় আমাদের ওখানে রেজিস্ট্রি অফিসে 1.5-2 ঘন্টা সময়ও লেগে গিয়েছিল। তারপর আমরা এই দেখো, আর প্রচণ্ড রোদ বেরিয়েছিল, আমরা এই সবাই মিলে এই বাড়ি চলে যাচ্ছি। আর ওটা ছিল বোনের হাজব্যান্ড দেখো এখানে। আর বোন কিন্তু কোচিকে নিয়েও আসেনি, আর আমরাও কিন্তু বাবানকে নিয়ে যাইনি, সোজা চলে এসেছি। তারপর ওদেরকে ছেড়ে দিয়ে আমরাও দেখো বাস থেকে নেমে গেলাম। দিয়ে দেখো, প্রচণ্ড রোদ বেরিয়েছে এখানে। আর এখানে আমরা এই দেখো হেঁটে হেঁটে, স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আর এত রোদ, এত গরম, কি বলবো। তার মধ্যে ওর আবার শরীরটাও ভালো ছিল না, কোমরে খুব সটকা লেগে গেছে, খুব কষ্টও হচ্ছিলো, তাতেও আমরা গিয়েছিলাম। আর এখানে দেখো রেস্ট করে এটা বিকেলে দেখাচ্ছি, বিকেলে ওরা যাচ্ছে মেলাতে দুজন। আর এখানে বাচ্চারা দেখো, বাবান খুব বায়না করছিল ওকে নিয়ে যায়নি বলে, তাই বাচ্চাদেরকে ডেকে ওদেরকে খেলতে দিত না, ও একটু চুপ করলো। টাটা, এখানেই ভিডিওটা শেষ করলাম।